গাছ আইলে মারিত পড়ো মাথা তা গুয়া যাবো না এই যে তুই গুয়ে ধরবি এরা দি তুমি না তুমি ধরো বস্তা আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা টের পেয়ে গেছেন। আজকের ভিডিওর মধ্যে আপনারা কি দেখতে পারতেছেন, গুয়া পারতাছি। দেখুন কোন টাইমের ভিতরে গুয়াটা পারলে হবে পরবর্তী যেগুলো গুয়া ধরবো ওই গুয়াগুলা ভালোভাবে ধরবো, পরবর্তী যেগুলো বাদা বই বাদার মধ্যে ফুল ভাবে গুয়াগুলা ধরবো। আপনারা এই ভিডিও থেকে শুরু থেকে শেষ অবধি মনোযোগ দেখলে আপনারা বুঝতে পারবেন। গুয়া গাছে উঠতে তো ভালোই লাগে, কিন্তু সবথেকে কঠিন কাম হইতেছে এক গাছের থেকে সময় আরেক গাছে যাওয়ার নাকি, এটা সবথেকে রিক্সের কামাই। কিন্তু এই রিক্সের কামাইটা যারা উঠে তার কাছে কিছুই না, কিন্তু যারা উঠে না তার কাছে বহুত কঠিন। দেখো এক গাছের থেকে আরেক গাছে কীভাবে গেতেছে, খুবই সুন্দরভাবে দেখতেছেন। এই যে গাছ থেকে যে কীভাবে গেল গা গাছের মধ্যে কিন্তু বাদাগুলো যে ছিঁড়তেছে এটা কিন্তু টাইনে ছিঁড়তেছে, এটা কিন্তু কিছুতে ছিঁড়তেছে টাইনে ছিঁড়তেছে, কাশিতে কাটি দিতেছে না। তারপরে এইভাবে নিচের মধ্যে বস্তা ধরে আছি, বস্তার মধ্যে পড়তেছে, মানে গুয়েটা সরে না, বস্তার মধ্যে নিলে পরে গুয়েটা সরে যায় না। আর যদি ডাইরেক্ট ফেলায় তাহলে গুয়েটা সরে সরে শেষ হয়ে যায়। এখানে হচ্ছে মূল কথায় যে গুয়েটা পারার টাইম, সঠিক টাইম কোনটা, কোন টাইমে গুয়েটা পারলে পরে ফলন বেশি হবো পরবর্তী। দেখুন গুয়েটা পারার টাইম হলো যে সময় বাতি হয়, মানে বাতি হয়ে গেছে, মানে কুমলাও না আর একদম পাইকে ডুগডুগে হয়ে যায় নাই। কেউ আছে গাছের গুঁয়ে পাকায় তার পাশে বিক্রি করে, মানে বেশি দাম পাবো একটু। হ্যাঁ, গাছের গুঁয়ে পাকায় যদি বেশি দামে বিক্রি করবো যায় তাহলে কিন্তু একটা ফায়দা আছে, দাম বেশি পাবো। হ্যাঁ, তখন কিন্তু ওজনেও ঘাইটে আহে, পাইকে ডুগডুগে জায়গা ওজনেও একটু ঘাইটে আবো, তখন রসটা নিয়ে যাবো গুঁয়ের ভিতরে থেকে। কিন্তু দাম বেশিতে বেশিলেও কিন্তু ওজনে কিন্তু কমে এলো, 1 নম্বর লস। 2 নম্বর লস হতেছে পরবর্তী যেগুলো ফলন আবো ফলনটা কমাবো। কে গুয়া গাছের মধ্যে থাকতেই বাধা আরম্ভ হয়ে যায়। এই যে আমার গুয়া যে পারতাছি আজকে, যে গুয়ারগুলো পারতাছি বাত্তি গুয়া আম করে, কিন্তু এই টাইমে বাধা গুয়ের গাছের মধ্যে বাধা ধরে গেছে, মানে ভিতরে আছে একদম সরে নাই, মানে বাইরে পারা নাই, ঢুঙ্গলের ভিতরেই আছে। তাহলে আপনারা যে কী করবেন, যে টাইমে বাত্তি হইতেছে ওই টাইমে যদি দাম যদি বেশি থাকে, মার্কেটে যে দাম বেশি পাওয়া গেছে ওই টাইমে গাছের গুয়াগুলো পাইরে বিক্রি করে দিবেন। আশা করি বুঝতে। হ্যাঁ, ভালো বস্তু খাবার নিয়ে গেলে হলে একটু কষ্ট করাই রাখবো। যেরকম সবজির মধ্যে যদি লবণ যদি বেশি দিয়ে ফেলান তাহলে খাওয়া যায় না, কম দিয়ে গেলেও খাওয়া যায় না, মিডিয়াম রাখা নাকি। সেম ওইভাবে যদি আপনারা মিডিয়াম টাইমে ঠিক টাইমে যদি বিক্রি করে পান তাহলে আপনারা লাভও থাকবে, মানে বিক্রি করে লাভ হবো, গাছে ফলও হবো, পরবর্তী লাভ হবে, এবারে হবো পরবর্তী লাভ হবো। আইসে গেছে কেন কিবা দেখ না যে বাইরে উরমা তোলা করে কাছে না কোন উরমা তোলা কর, তাই উরমা তোলা করে ঝটকা টান মারছ ছিল যাবো না। আমি কালিজের যাই আসছিলাম না। এই গুইয়াটা সাইজটা লম্বা লম্বা গুইয়া, কতগুলো গুল থাকে আর গুইগুলো বড় বড় হইছে। নতুন গাছের এবার গুইয়া, এই যেগুলো গাছ নতুন এবার প্রথম দল লেগে গেছে। কি গুয়া পারা লোক এটা না গুয়া দেশ না, কত নিচে গুয়া গাছ, গুয়া ধরছে এই গাছ গুয়া গাছ ভাঙে না, গুয়া গাছ যেটা লম্বা গুয়া গাছ, গাছ আইলে মারিত পড়ো মাথা তা গুয়া যাবো না। আবার গাছ আবার গুয়ার গাছ আবার ফটকে ফাটাও যায়, ফাটাই কিন্তু ভাঙবো না। হ্যাঁ করছি তো পোজ দিলি গুয়ে গাছ উঠা পার পার পার। বাহ বাহ, বডি দেখাস, বডি দেখ, ভিডিও করছি তো। হ্যাঁ 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 এসে নেই সাদে, হ্যাঁ এসে হয়েছে। আইন 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 এই যে না হেড এনা যাই কে ভালো করছ না। আচ্ছা আর কোনটা গাছ আছে?